হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এখন বানাবো মাটন ঝাল। মাটন তো আমাদের রেডিই আছে। রেওয়াজি খাসি এখানে পাকিস্তা বলে শ্যামপুরে একটা খুব ভালো মাটনের দোকান আছে, দেখতে পাচ্ছ মাটনটা দেখি কীরকম মাটন। মাটন আমাদের রেডি আছে। আর এর সাথে রেডি আছে, আমরা আলুটা ভেজে নিচ্ছিলাম কীরকম বড় বড় করে আলু কেটেছি। দেখো আলুটা নুন আর হলুদ দিয়ে প্লেন ভেজে রেখেছি 90% সেদ্ধ করে, বাকি মাটন সিটি দিয়ে নামিয়ে আমি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তেল আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি একে একে জিনিস দেবো, তোমরা ফলো করো আমি মাটন ঝালটা কীরকম বানাচ্ছি। দেখো তেল আমাদের গরম হয়ে গেছে। মাটন ঝালে পেঁয়াজটা খুব দরকারি, পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম। আমি একসাথেই সব দিয়ে দেবো, ঝপাঝপ রান্নাটা করবো। এই তো আমাদের চলে গেলো পেঁয়াজ। আর এটা আমি লাল লঙ্কা পুরো কিছুই দেবো না, আমি পুরো নর্মাল এ দিয়ে করবো, কাঁচা লঙ্কা দিয়ে। এই চলে আসবো তেজপাতা। হ্যাঁ, এবার এটাকে আমি একটুখানি ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, পেঁয়াজটা ভেজে যাক, তারপর তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি। দেখো তোমাদের এই ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এরপর তার আমি একটু দিয়ে দিলাম গোটা জিরে, বা জিরে গুঁড়ো। গোটা জিরে হাফ টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন বড়, ধনে গুঁড়ো দেবো বড় 1 টেবিল স্পুন। মশলা তোমরা আগে দিয়ে দেওয়ারই সব চেষ্টা করবে, তাহলে কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। আর গরম মশলার গুঁড়ো দেবো হাফ টেবিল স্পুন মতো। নিয়ে এগুলোকে আমরা কাঁচা গন্ধটাকে ভালো করে ভেজে মেনে নেব। আমাদের সেমি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমরা দিয়ে দেবো এর সাথে 1.5 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। যেহেতু মাটন ঝাল একটু লাল করে হবে, দেখতেও ভালো লাগবে। এখন আমি শুকনো লঙ্কার গুঁড়োতে দেবো না, তাই এটা দিয়ে দিলাম। এটা এবার মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের মশলা পুরো শুকিয়ে শুকিয়ে এসছে। আর এইটা আমি দেখা যেতে পারে, দেখো আমি মাটন ঝাল যেহেতু করবো, রসুন আদা 8 কোয়া রসুন আছে। রসুন আমি বেশি ভালো খেতে পারি না। 10খানা কাঁচা লঙ্কা আছে, 50 গ্রাম মতন আদা আছে, আর একটা গোটা টমেটো দিয়ে রেখেছি। টমেটোটা গোটাই দেবো, এখানেই টমেটোটা স্ম্যাশ করবো। আর বাকি পেস্টগুলো আগেই করা ছিল, এটা আমি এখানে দিয়ে দিলাম। নিয়ে এটা মিক্স করে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে গেলে আমরা আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের প্রায় কষে এসেছে। এবার এটার সব মশলাকে গলানোর জন্য সবচেয়ে ভালো জিনিস হলো নুন। তো আমি দিয়ে দিলাম 2 বড় টেবিল স্পুন নুন। পেঁয়াজ যেহেতু অনেক আছে, চিনি বেশি দেবো না, 1 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম চিনি। আর দেখো পুরো তেল টেনে এসছে, সব পুরো মশলা পুড়ে যাবে, এটা যাতে না হয় তার জন্য দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন ঘি। চলো এবার এটা কষলে, এটার ভেতর আমরা মেন মশলা আমাদের সব চলে গেছে। এটা কষলে আমরা এর মধ্যে মাংসটা মিশিয়ে দেবো, এটা আরেকটু কষবে। দেখো বন্ধুরা, আমরা 7-8 মিনিট এটাকে কষিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে, কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। দেখো কতটা ছোটো হয়ে গেছে মশলাটা, এরকম ফলে বুঝতেই পারছো পুরো তেল সব ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এবার আমরা এটা দিয়ে দেবো জল ঝরানো কাঁচা মাংসটা এর ভেতর ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছো মাংসটা কতটা জুসি আর কতটা সুন্দর রেওয়াজি খাসি। এটাকে আমরা এবার মিক্স করে নিই। মিক্স করে আমরা অল্প আছে এবার 30 মিনিট বসিয়ে কী করবো, এর ভেতর মশলাগুলো সব ঢুকতে দেবো। 30 মিনিট হয়ে যাক, তারপর আমরা আবার ফিরে আসি 30 মিনিট পর। দেখো বন্ধুরা, কি সুন্দর মাংসের কালার এসছে। তো তোমাদের 30 মিনিট বলে 30 মিনিট বলে পুরো ছেড়ে দেবে না, তোমরা কিন্তু মাঝে মাঝে এরকম নাড়িয়ে যাবে না, নিচে লেগে ফেগে গেলে তোমাদের ঝামেলা। দেখো কি সুন্দর কালার এসে গেছে, একটু সামনে করে দেখো উপরে কি সুন্দর কালার এসে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা। আমরা 10 মিনিট পর নাড়িয়ে দিয়ে গেলাম, আবার 10 মিনিট পরে আসবো, তারপর 10 মিনিট পর আমরা তুলে নেবো। তোমরা 30 মিনিট দেখো কি সুন্দর। আস্তে আস্তে জল একটুখানি হলো রেওয়াজি খাসিতে ছিল, জল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাগুলো মিশতে শুরু করে দিয়েছে। আবার আমরা ফিরে আসছি 30 মিনিট পরে। 10 মিনিট পর পর কিন্তু তোমরা নাড়তে থাকবে, আমরা লেগে গেলে আবার মুশকিল।
দেখো বন্ধুরা, আমরা 30 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ মাটন কীরকম পুরো শুকনো হয়ে গেছে আর সে অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কি করব, 8টা স্টিম দেবো, গরমকাল বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 8টা স্টিম দেবো। আর এই আলুটা দেখো, আলুটা যেহেতু আমরা 90% সেদ্ধ করে দিই, তাই কুকার খুলে আমরা কি করব, 10 মিনিট আলুটা ফেলে 10 মিনিট নর্মাল ফোটাবো। তো চলো আমরা এখন কুকার রেডি করি। কুকার রেডি করে গরম জল দিয়ে এটাকে আমরা স্টিমে দেবো। দেখো বন্ধুরা, কুকার থেকে দেখো পুরো ঝোল পুরো শুকনো হয়ে গেছে। এবার কড়াই থেকে কুকারে আমাদের এই কষা মাংসটা চলে যাচ্ছে। এবার কি করব আমরা, এবার এই কড়াটাতেই যাতে কোনো এই মশলা এক ফোঁটা নষ্ট না হয়, কাঁচা গন্ধ চলে গেছে মানেই মশলা রেডি হয়ে গেছে। আমরা কি করব, এইটাতেই আমরা গরম জল ফেলে গরম জল করে কুকারে দিয়ে দেবো। দেখো আমাদের জল চলে গেল। কড়াই যেহেতু প্রচণ্ড গরম আছে, লাইভ 30 মিনিট ধরে মাংসটা হয়েছে, গরম জলটা করতে টাইম লাগে না। এটাই বুদ্ধি, মানে তোমাদের আলাদা করে করতে হবে না, এটাতেই আমরা হয়ে যাবে। আর এটা কী করতে হবে, মাংস যতটা আছে কী করতে হয়, তার থেকে হাফ আঙুল ডোবা জল দিতে হয়। তাহলে কী হবে, তোমাদের মাংসটা লাগবেও না, কিছু হবেও না নিচে, আর পোড়াও লাগবে না, কিছু হবে না, সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। চলো, কুকার আমাদের গরমও ছিল, জল আমাদের গরম হয়ে গেছে, কারণ গরম মশলাটা যে মশলার যে একটুখানি ছাঁটটা ছিল ওইটা জলে মিশে গেছে। এবার আমরা এই জলটাকে মাংসতে মিশিয়ে দিই। চলো, দেখো মাংস ডোবা জল, মাংসটা ডুবে গেছে, হাফ আঙুল উপরে জেগে আছে, এরকমভাবে দিয়ে দিলাম আমরা। এরপরে কী করবো, আমরা এরপরে ঢাকনা চাপা দিয়ে সিটিটা মেরে নেব। তারপরে আমরা মারা হয়ে গেলে নর্মালভাবে সিটিটা আমরা জোর করে খুলতে হবে না, যখন নিজে থেকে খুলবে। তারপরে আলুটা মিশিয়ে আমরা 10 মিনিট সেদ্ধ করব। দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আর একজনের তদারকি করতে এসেছে কীরকম রান্না হচ্ছে। তো কুকারের সিটি পুরো বসে গেছে, মানে হয়ে গেছে, সে এখন খুললেই খুলে যাবে। আমরা জোর জবরদস্তি করে তোমরা খুলতে পারবে, ভাব বেরিয়ে গেছে। তো হ্যাঁ, তো খুলতে যাচ্ছি, দেখি কালারটা একটু টেনশনে আছি। ও লাল মাংস কালার চলে এসছে। এবার আমরা কী করবো, কথা মতন যেটা বলেছিলাম, এই আলুটা আমরা দিয়ে দেবো। আলুটা মিশিয়ে দাও। তোমরা একটা সিটিও মেরে নিতে পারো, আবার 10 মিনিট ফুটিয়েও নিতে পারো। আমার মনে হয় ফুটিয়ে নেওয়াটাই বেটার হবে, ফ্লেভারটা ভালো আসবে। সিটি মারলে আবার যদি গলে ফলে যায় ঝামেলা হবে। তাহলে আমরা আলু দিয়ে দিলাম। এবার আমরা কী করবো, আলু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে ফাইনাল ফিগারটা নিয়ে তোমাদের কাছে ঘুরে আসবো। দেখো বন্ধুরা, আমাদের গ্যাস এইমাত্র বন্ধ হলো, ফুটিয়ে নিয়েছি 10 মিনিট আলু দিয়ে, এরকম বলেছিলাম। দেখো আলু ফিগার কী সুন্দর লাগছে, আর মাংসের কালার বুঝতেই পারছো কীরকম এসছে। তো লাল মাংস, কতটাই লাল মাংস হয়েছে, আর সোনিয়া একটু ঝোল টেস্ট করলে খুব ঝাল হয়েছে। তো ওই জন্য আমি একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম। আশা করি সেটেল হয়ে যাবে, কারণ ভাত দিয়ে খেলে অতটা লাগে না, রুটি পরোটা দিয়ে খেলে মারাত্মক ব্যাপার হয়ে যায়। তো চলো আমরা এটা নামিয়ে তোমাদের ফিগারটা দেখাই কীরকম হলো। হ্যাঁ, আর আমি একটা কথা বলি, আমি রোজ রাতে রুটি খাই, বাট আজকের এই ঝোলটা দেখে আমি বললাম আজকে ভাতই খাবো। এত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খেতেও ভালো আছে, আমি টেস্ট করেছি। চলো নামানো যাক। দেখাবে? বলছে তো। খুব ভালো সেদ্ধ হয়েছে, ফিগারটাও রয়েছে, আলুগুলোও দেখো কি সুন্দর আছে। ঠিক আছে, চলো পুরোটা নামিয়ে আমরা ফাইনালটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই চলে এসছে আমাদের পুরো লাল মাংস, পারফেক্টলি অর্গানাইজড। তো এই দেখো, আমি একটু তোমাদের এটা দেখানোর জন্য এটা অন করলাম, ওই ফ্ল্যাশটা অন করলাম, ফ্ল্যাশ অফে ছিল, বুঝতেই পারছো। এবার এটা হলো এক্সাক্ট কালারটা, এটাই এসছে, বুঝতেই পারছো তোমরা কেমন হয়েছে। খুব সহজ সরলভাবে আমি দেখালাম। লঙ্কাটা তোমরা একটু বেশি দেবে, আদাটা বেশি দেবে, ঝালটা থাকবে। আর ফুড কালারটা মানে ওই কাশ্মীরি মিষ্টিটা 1.5 চামচ মতন দিতে হবে, 1.5 টেবিল স্পুন, তাহলেই এটা তোমাদের লাল মাছটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলো আবার কোনো দিন ফিরে আসবো কোনো ভালো আইটেম নিয়ে। এটা আমি মাত্র রান্না করতে লেগেছে 50 মিনিট মতন লেগেছে।
ছিপি ফিপি খোলা নিয়ে তোমার 10 মিনিট ধরে না, 1 ঘন্টার মধ্যে মাটন রান্না হয়ে গেছে। রেওয়াজি মাটন আরও তাড়াতাড়ি রান্না হয়েছে। তো এরকমভাবে তোমরা করে নেবে, আর আমাদের পাশে থেকো, সাপোর্ট করতে থেকো আমাদের। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গরম পড়ে গেছে তো। টাটা, বাই বাই। আবার ফিরে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে।